মাত্র 500 টাকায় কিনেছে মা। কানাডার পুজোতে আমি কলকাতা থেকে কি কি শপিং করেছি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। এইবারের পুজো আমার কানাডাতে কাটবে, এবার আমার কলকাতাতে ফেরা হয়নি, কিন্তু মন খারাপ হচ্ছে তো বটে, কিন্তু মন ভালো করার তো কিছু ওষুধ চাই। সেরকমই একটা বিষয় আজকে আমি দেখাবো। কানাডার পুজোতে আমি কলকাতা থেকে কি কি শপিং করেছি এবং কি কি আনিয়েছি, এবার কিভাবে আনিয়েছি, কি কি শপিং করেছি, এবং শাড়ি, পাঞ্জাবি, গয়নাগাটি সবকিছু লিস্ট তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে। তার জন্য পুরো ব্লগটায় তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। চলো, তো যাই হোক, আজকে প্রচুর কাজ, তো ব্লগে প্রচুর কিছু দেখাবো। তার আগে একটু জমিয়ে কফি করি, কারণ আমি একটু ব্ল্যাক কফি না হলে এনার্জি পাই না। তো আচ্ছা, কফি খেতে খেতে তোমাদের সঙ্গে প্রচুর গল্প হবে, প্রচুর জিনিস দেখাবো যে কি কি এসছে ওখান থেকে। এইটুকু বলতে পারি যে আমার এবার পুজোর শপিং জমজমাট। তো দুর্গা পুজোর জন্য জাস্ট আমি বাঁচিয়ে রেখেছি দুটো বোধহয়, আর সব পরে ফেলেছি। অ্যাকচুয়ালি এখানে তো ওরকম ভাবে অত শাড়ি আনানো যায় না, যে কারণে আমি জন্মাষ্টমী, তারপরে তোমার ধরো গণেশ পুজো, তারপরে ইভেন আমি যখন এই সরস্বতী পুজো করেছিলাম, এই সব কিছু মিলিয়ে একটা একটা করে নতুন শাড়ি ভাঙতে ভাঙতে আমার এই মুহূর্তে অবশিষ্ট রয়েছে দুখানা শাড়ি। তার মধ্যে একটা মেরুন কালারের শাড়ি, সেই শাড়িটা আমি পরে অষ্টমীতে ভোগ দেবো এবছর, তো সেই ভোগ দেওয়ার দিনকে নতুন শাড়ি পরবো। আর আরেকটা নতুন শাড়ি থাকবে, ব্ল্যাক মানেই নবমী, যা হয় আর কি। চলো চলো চলো, এত গল্প না করে কফিটা আগে বানিয়ে ফেলি, ওখানে গিয়ে দেখাই, দেখাতে দেখাতে তোমাদের বাকি গল্প করবো। এখন আমি সব নতুন জিনিস খুলবো। ও শাড়ি পাঞ্জাবি ছাড়াও আমার অনেক জিনিস আছে, সেটা হলো গয়নাগাটি এসছে, অনেক অক্সিডাইজার, প্রচুর ঝুমকো টুমকো এসছে, সেগুলোও দেখাবো। চলো চলো চলো, আর বেশি দেরি করে লাভ নেই, চলো যাই। এই বড় বক্সটাকে আমি এখন খুলবো। তো এর মধ্যে কি কি আছে, এর মধ্যে কি কি খাজানা বেরোয়, তার জন্য কি তোমরা এক্সাইটেড? আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। চলো চলো চলো। সাইড করে নিয়ে যেগুলো পুজোর জিনিস সেগুলোকে আলাদা করে এখানে রাখি, তাহলে তোমার দেখাতে সুবিধা হয়, বোঝাতে সুবিধা হবে। আমি এক এক করে দেখাচ্ছি। গুছিয়ে ফেলেছি, এইবারে এক এক করে দেখাবো। যেমন এগুলোকে একটু সরাই এখান থেকে, শাড়িগুলো, এই যে সব আমার পুজোর শাড়ি। তার মধ্যে প্রথমে বলি, যেগুলো পরে নিয়েছি সেগুলো দিয়ে শুরু করি। প্রথমে গল্পটা বলি। অ্যাকচুয়ালি আমার এবার পুজোর জন্য, পুজোর পারপাসে সত্যিই কিছু কেনা হয় না। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছিল 2027 জানুয়ারি মাসে এবং 27 তারিখে, আর আমার ঠিক পরে 28 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসে 28 তারিখে কানাডায় চলে আসি। যে কারণে আমার বিয়েতে পাওয়া যাবতীয় গিফট, মানে এই বাড়িতে যা যা শাড়ি পেয়েছি, ও বাড়িতে যা যা শাড়ি পেয়েছি, আরো যা যা গিফট পেয়েছি, সেগুলো বেসিক্যালি আমার মনে নেই। আর সেরকম একটা বিষয়, সেগুলো আমার কিচ্ছু পড়া হয়নি। মানে আমি যখন এসেছি হাতে গোনা 3টে শাড়ি নিয়ে চলে আসতে হয়েছে, কারণ আমার তখন একটা করে ব্যাগ নেওয়া হয়েছিল। আমরা তখন জানতাম না ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গেলে বা আমরা এতদিন থাকবো, সবকিছুর জন্য অ্যাটলিস্ট 2টো ব্যাগের প্রয়োজন ছিল, প্রত্যেকে পার হেড 2টো ব্যাগের প্রয়োজন ছিল। আমাদের 23 কেজি, দুজনে 23 কেজি ছিল, তার মধ্যে যা পেরেছে নিয়েছি। এবার দেখুন, প্রথম যখন সংসার করতে আসছি তখন যা হয় আর কি, শুধু তো জামা কাপড় নয়, তার সঙ্গে আরো যাবতীয় জিনিসপত্র আনতে হয়েছে। তো ফলে সেই সমস্ত কারণের জন্য শাড়ি তো অনেক লাস্টে আসে, তার আগে তো পরনের জামা কাপড় লাগবে, বাড়িতে তো রোজ শাড়ি পরবো না। তো সেই সমস্ত জিনিসপত্র করতে গিয়ে আমার 3টে শাড়ি আনা হয়েছিল, বিষয় ওর একটা পাঞ্জাবি আনা হয়েছিল। তো পরে আমরা কি করেছিলাম, আগের বছর পুজোর আগে DHL এর মারফত আমরা 10 কেজি জিনিস এখানে আনাই, মানে ধরো তার মধ্যে আরো 10-12টা শাড়ি আনানো হয়েছে। তো সেই জন্য আগেরবার পুজোটা মানে কেটে গেছে। এবার পুজোতে আমাদের একটা উপরই পাওনা হয়েছে, সেটা হলো আমার বাবা, মানে শ্বশুর মশাই এসেছিলেন কিছুদিন আগে। আমাদের আগের ব্লগে দেখেছো তোমরা, তো 4 মাসের জন্য তিনি এসেছিলেন। তিনি যখন এসছেন তার সঙ্গে করে আমি আরো 10-12টা শাড়ি আনিয়েছি। তার মধ্যে আমার বিয়ের কিছু পাওয়া নতুন শাড়ি বা আইবুড়ো ভাতে পেয়েছিলাম এরকম নতুন কিছু শাড়ি, সেগুলো আনানো হয়েছে, যেগুলো আমরা এখনো পরিনি। তো সেগুলো আমার কাছে নতুন শাড়ি, সেগুলো আমি পুজোতে পরবো। তো সেরকম ভাবেই শাড়িটারও বেশ কিছু পাঞ্জাবি আনানো হয়েছে। 4টে শাড়ি। আমি অয়ন্তিকা বলে আমার এক বন্ধু আছে, তার মা কাকিমার একটা বুটিক রয়েছে ছোট্ট, সুতলি নামে, এবং সেই বুটিক থেকে বেসিক্যালি খুব মিষ্টি মিষ্টি, খুব কমফোর্টেবল, খুব কম দামের শাড়ি পাওয়া যায়। তো আমার এত লোভনীয় লেগেছিল, আমি জাস্ট স্ক্রল করতে 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 4টে শাড়ি অর্ডার করেছিলাম। তো সেই শাড়িগুলো বাবার সঙ্গে এসছে। আচ্ছা, এই শাড়িটা আমি সরস্বতী পুজোয় পরে ফেলেছি অলরেডি, তো জন্য এটা নতুন শাড়ি নেই।
তো এটার জন্য পুজোয় পরবো না, কিন্তু আনিয়েছি এবছর। এরকমই সেম দেখতে আরেকটা কালারের শাড়ি আনিয়েছি, এটা হলো এইটা, যেটা আমি এবার জন্মাষ্টমীর দিনকে পরেছিলাম। তো ফলে নতুন শাড়ি সেদিনকে ভাঙা হয়েছে একটা। তো পুজোর শপিংই তো বটে, সেগুলো তো পুজোই। তো পুজোতে শাড়ি আমার অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে খুব ভালোবাসি ছোট থেকে, তো যা হয় আর কি, মানে শাড়ি জিনিসটার মধ্যে একটা অন্য আবেগ রয়েছে, তো আমি ছুতো খুঁজি। তো সেই কারণে পুজো বাড়িতে যে সমস্ত হয়, মানে আমি জেনারেলি নিজের মতো করে করার চেষ্টা করি, সেই পুজোগুলো যখন করি শাড়ি পরেই করি, মানে সেটা প্রেফার করি অ্যাকচুয়ালি। তো এই দুটো নতুন শাড়ি অলরেডি পরা হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে আমার ইনস্টাগ্রাম খুলে সেখানে ছবি দেখতে পাবে বা রিলও করছে সেখানে দেখতে পাবে। আচ্ছা, এই দুটো শাড়ি ওখান থেকে আনানো হয়েছে, আরো দুটো আছে শাড়ি। এই শাড়িটা আমার একদিনকে আমি পরেছিলাম, আর পরিনি। এই শাড়িটার অনবদ্য লেগেছে, মানে এই শাড়িটা বেসিক্যালি ও আগে একটা এই ধরনের প্যাটার্নের আরেকটা শাড়ি বিক্রি করেছিল, তো সেগুলো দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু তখন আমি মানে আনানোর কোনো সম্ভাবনা ছিল না। তো ফলে আমি বলে রেখেছিলাম যে এরকম শাড়ি পেলেই আমাকে দিবি। তো আলটিমেটলি সে পায়নি, তো ফলে অন্য একটা ডিজাইনের, মানে এই পার্টটা বেসিক্যালি অন্য ছিল, তো অন্য একটা ডিজাইনের ও এই শাড়িটাকে আমার জন্য আনিয়েছে। কিন্তু এই শাড়িটা আরো বেশি সুন্দর, মানে এই শাড়িটা যদি একদিনকে পরেছিলাম, এর জন্য এর সঙ্গে যে ব্লাউজটা সেটা নতুন, এবার শিন থেকে একটা জামা মানে ট্যাঙ্ক টপ কিনেছি, সেই ট্যাঙ্ক টপটার সঙ্গে শাড়িটা রকম করে পরবো। পঞ্চমী ষষ্ঠীর দিনকে এটা পরে নেবো, এই শাড়িটা আমার খুব পছন্দের। তো নেক্সট আসি, এই শাড়িটা একদম নতুন, এইটা ওর থেকে আনিয়েছি, ওর থেকেই আর কি, চারটে শাড়ি ওর থেকে আনানো। এই শাড়িটা অনবদ্য শাড়িটা, এটা পার্টটা ঠিক আছে, পুরো অল ওভার শাড়িটায় শুধু এবং ছোট 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 চৌকো চৌকো বুটি আছে। এটা আমি ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে পরবো নবমীর দিন রাত্রে। আমি ভীষণ এক্সাইটেড এই শাড়িটা পরার জন্য। তো যাই হোক, এই শাড়িগুলো কিন্তু সব মিলিয়ে সবগুলোই মোটামুটি ওই 700-800 থেকে 1000-1200-র মধ্যে দাম। তো খুবই কম দামে পাওয়া যায় শাড়ি এখানে, মানে এই শাড়িটা মোস্ট প্রবাবলি 1050 টাকা দাম, নাকি 1100 দাম, এরকম একটা শাড়ি হবে। আনিয়েছিলাম, ভুলে গেছি, কিনে তো রেখেছি অনেকদিন আগে মায়ের কাছে, তো বাবা আসার সময় তখন আনানো হয়েছে, তো জন্য মনে নেই। আচ্ছা, এইটা হলো আমার নতুন শাড়ি, যেটা পরে অষ্টমীর দিনকে অঞ্জলি দেব। নতুন শাড়ি কিভাবে, আমার বাবার এক কলিগ রয়েছে অমিয় কাকু, তো অমিয় কাকুর বউ সোমা আন্টি, খুবই ক্লোজ আমরা। আমাকে আইব্রো ভাত খাইয়েছিল, তো আইব্রো ভাত খাওয়ানোর দিনকে আমাকে এটা উপহার হিসেবে দিয়েছিল। সেদিন থেকে আমার শাড়িটার উপর লোভ, মানে কবে পরবো বলে আমি মানে এরকম ভাবে ওয়েট করে আছি। তো যাই হোক, কিন্তু আলটিমেটলি সেই আইব্রো ভাতের পর আমার বিয়ে হলো, বিয়ের পর তো মানে সে একটা বিপর্যয় হয়েছিল, সেটা অন্য কোনো ব্লগে বলবো। তো যে কারণে আমার একটা মাস কোনো রকম টানা পড়নের মধ্যে চলে গেছে, কারণ এই শাড়িটার কথা আসার সময় আনতে আমি ভুলে গেছি। তো যা হয়, আমার মন থেকে খুব করে ইচ্ছে ছিল যে এই শাড়িটাকে আনবো, এবার এত জিনিস আমার মধ্যে করে এই শাড়িটা আনতে ভুলে গেছিলাম। তো বাবার সঙ্গে এটাকে আমি আনিয়েছি, তো এটা আমি প্রথম পরবো এবং এটা অষ্টমীর দিনকে পরবো। আমি খুব এক্সাইটেড, এর জন্য আমি একটা গোল্ডেন কালারের ট্যাঙ্ক টপ কিনেছি, তো সেইটা দিয়ে পরবো। শাড়িটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। যাই, তো এই শাড়িটা রিসেন্টলি আমার গণেশ পুজোর ব্লগ করেছিলাম, দেখেছো বোধহয়। তো এই শাড়িটা গণেশ পুজোর দিনকে পরেছিলাম, কিন্তু পরার পরেও আমার তো সেই হাতটা কেটে ছেটে গেল আর কি, মানে সেই সমস্ত পরে ঠেটে আমি ব্লগের মধ্যেই আছে, দেখতে পাবে। তো সেই সমস্ত কারণে শাড়িটা পুরো ভালো করে ছবি তোলা হয়নি, কিছুই হয়নি। তো ওই একবারই পরেছিলাম, তাও ধরো 2 ঘন্টার জন্য পরেছিলাম, শুধু পুজোটুকু করার জন্য। তো এই জন্য এইটাও একদিনকে পরবো পুজোতে, কবে কি পরবো সেটা এখন ডিসাইড করে উঠতে পারিনি, তো কিন্তু পরবো, এই হলো বিষয়। তো যাই হোক, মোস্ট প্রবাবলি এটা আমি পরবো ষষ্ঠীর দিনকে, কারণ ওটা আমি অন্য একটা ঠাকুর দেখতে যাবো। এখানে অ্যাকচুয়ালি 5টা দুর্গাপুজো হয়, তার মধ্যে আমি 3টে দুর্গাপুজোতে যাচ্ছি এবার। তো এটা একটা পুজো, সেটা কলকাতার পুজো হয়, তো সেটা আমি একদিনকে যেতে পারবো। তো ওই জন্য একটু ভালো শাড়ি পরে যাওয়া উচিত। এই শাড়িটার গল্প বলি, এই শাড়িটাও আইব্রো ভাতে পাওয়া। এটা হলো নিতু কাকিমা, মানে আমার মেজো কাকিমা অ্যাকচুয়ালি আইব্রো ভাতের সময় দিয়েছিল। এটাকে কি বলে, স্বর্ণচুরি শাড়ি বলে। তো এই শাড়িটা সেদিন থেকে মানে এত সুন্দর লাগে। আমার এটা বেসিক্যালি আমার সঙ্গীতের দিনকে পরার কথা ছিল, কিন্তু সকালবেলা আইব্রো ভাত, তারপর সঙ্গীত রাত্রিবেলা, এবার দুপুরবেলা এসেছিল মেহেন্দি পরাতে, মেহেন্দি পরা হয়ে গেছে। মানে এত কিছু তার মধ্যে তালে বলে আমার আর শাড়ি চেঞ্জ করতে ইচ্ছে করেনি, ফলে এটা পরা হয়নি, ইনট্যাক্ট নতুন অবস্থায় রয়ে গেছে। গণেশ পুজোর দিনকে একদিনকে পরা হয়ে গেছে, এবার পুজোতে ভালো করে ছবি তুলবো। আচ্ছা, এই শাড়িটার সঙ্গে শাড়িটার পাঞ্জাবিগুলো পরে দেখাবো যদিও, কিন্তু এই শাড়িটার সঙ্গে ম্যাচ করা একটা পাঞ্জাবি আছে, সেটা নিতু কাকিমাই দিয়েছে। তো সেই জন্য এই পাঞ্জাবিটা দেখিনি, পাঞ্জাবিটা এত সুন্দর দেখতে,
পাঞ্জাবিটা দেখুন কি সুন্দর বাউল আঁকা আছে, কি সুন্দর, এত সুন্দর দেখতে, আর পুরো ম্যাচিং। দেখুন দুটো শাড়ি আর পাঞ্জাবি, আমাদের এই ম্যাচ করে করে পরতে খুব ভালো লাগে। তো যেদিনকে আমি শাড়িটা পরবো সেদিনকে ওকে পাঞ্জাবিটা পরাবো। না ও খুব একটা বাড়ি ঠাড়া করে না, আমি যে পাঞ্জাবি বেছে দিই ও সেই পাঞ্জাবি মোটামুটি পরে ভাঁজ করবো, সেই পাঞ্জাবি পরে নেয়। তো ওর একসেপ্ট করে নিয়েছে যে ওর ফ্যাশন সেন্স জিরো, তো জন্য ও পুরোপুরি আমার উপর ভরসা করে। এদিকে ক্লিয়ার আমি। তো এই হলো ব্যাপার। আচ্ছা এই পাঞ্জাবিটা তাহলে দেখা, এটা হাতের সামনে এসছে। এই পাঞ্জাবিটা আমি মাকে বলেছিলাম কিনে দিতে। এই পাঞ্জাবিটা আমাদের এই পাড়ার একটা দোকান থেকেও কিনে দিয়েছে, কারণ আমার এই কালো যে শাড়িটা আছে নবমীর দিন পরবো, তার সঙ্গে ম্যাচ করে যাতে ওর কালো একটা পাঞ্জাবি থাকে, তার জন্য এটাও নবমীর দিনকে পরবে। আচ্ছা আরেকটা শাড়ি আমার বাকি রয়ে গেছে। এই শাড়িটা, মানে এই শাড়িটা তোমার দেখো দেখে বুঝতে পারবে এই শাড়িটা এত সুন্দর। শাড়িটা আমার মাকে আমি বলেছিলাম, আমি ছবি পাঠিয়েছিলাম যে এরকম একটা শাড়ি চাই, ঠিক আছে? এটা আঁচল শাড়িটা, এটা বড়বাজার থেকে মাত্র 500 টাকায় কিনেছে মা শাড়িটা। মানে সিরিয়াস, মানে শাড়ি যেগুলো আর কি কম দামে পাওয়া যায় সেটা আর কি ভাবলেই আমার শাড়িগুলো বেশি ভালো লেগেছে, যে আমি এটা অ্যাচিভ করেছিলাম একটা বিষয়। তো বড়বাজারে বার্গেনিং করে এই শাড়িটা 500 টাকায় কিনেছে মা, মানে আমি ভাবতেই পারি না। যাই হোক এই শাড়িটা যদি আমি একদিনকে পরে ফেলেছি পয়লা বৈশাখের দিনকে, কিন্তু এটা আমি দশমীর দিনকে পরবো ঠিক করেছি আরেকবার, একদম পুরো আটকৌড়ে করে পরবো। সেদিনকে একটুখানি শাখা পলা একদম যেমন সাজ হয় আর কি, আমার খুব ভালো লাগে এটা। তো পরবো আটকৌড়ে করে, আমি খুব এক্সাইটেড এটার জন্য। আচ্ছা ওর সঙ্গে ম্যাচ করে শাকদিনকে যখন আশীর্বাদ হয়েছিল মা ওর জন্য এই পাঞ্জাবিটা কিনে দিয়েছিল। কি সুন্দর না দেখুন, এই কাজটা আমার এত পছন্দ কি বলবো। তো আমি ওই জন্য এটা আনিয়েছি, এটা ওই দশমীর দিনকে পড়বে ওর জন্য আনিয়েছি। তো এই হলো বিষয়, বাবা এগুলো পরে পাঠ করবো, সব অনেক কাজ। আচ্ছা এই পাঞ্জাবিটা, ও একটা পিন আছে এটার মধ্যে একটা, এই পাঞ্জাবিটা আমার মনে পড়ছে না কে দিয়েছে, বিয়েতে কেউ ওকে দিয়েছে এবং তাকে আমি চিনি, কিন্তু আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এই পাঞ্জাবিটা কে দিয়েছে। যদি কারোর মনে পড়ে আমাকে কমেন্টে জানিও প্লিজ, না মা অ্যাটলিস্ট জানিও। তবে যাই হোক প্রচুর গল্প করেছি, এবার আমাদের এথনিক জিনিস কেন আমি প্রথমে আমারগুলো দেখাই। আমাকে পুজোর পারপাসে শাকনিকে একটা সুন্দর টপ কিনে দিয়েছে, এই যে ভীষণ সুন্দর একটা টপ কিনে দিয়েছে, আর পিছনে তার একটা বাঁধা যায় এরকম দড়ি আছে, ভীষণ সুন্দর দেখতে। আমি টপটার পুরো প্রেমে পড়ে গেছি। তো আমরা পুজোর পরে আবার ফল দেখার জন্য ব্রিটিশ কলম্বিয়া বেড়াতে যাচ্ছি, তখন এই টপটা নিয়ে যাবো, নতুন টপটা পরবো। কারণ পুজোর সময় আমি বেসিক্যালি ওয়েস্টার্ন পরি না, পুজোর সময় ওই কটা দিয়ে সময় পাই, আমি শাড়ি পরবো না বলুন তো। এবার হলো শাকনিকের জন্য দুটো টি শার্ট কিনেছি, দুটো ব্ল্যাক, ওইটা ব্ল্যাক পরতে ভালোবাসে তাই জন্য। তো এটা একটা আরমানির টি শার্ট, আর এটা একটা টমি হিলফিগারের টি শার্ট। তো বেসিক্যালি এই টি শার্ট গুলো পুজোর সময় পরতে পারবে না, পরে পরবে, আমরা বেড়াতে যাবো যখন তখন। যাই হোক আচ্ছা এই চটিটা আমার হয়েছে, তার কারণ হলো চটিটা খুব সুন্দর দেখতে না বলুন, খুব সুন্দর। তো এই চটিটা আমার হয়েছে তার কারণ হলো আমার এখানে সব শু, মানে অ্যাকচুয়ালি ঠান্ডার দেশ যা হয় আর কি, ম্যাক্সিমাম টাইমে কাভার জুতো পরতে হয়, তার জিন্সের সময় কাভার জুতোই পরতে হয়, বেসিক্যালি সব আমার জন্য শু। তো ওই জন্য শাড়ির সময় পরার জুতো ছিল না, তাই জন্য এটা হয়েছে। দেখো সুন্দর দেখতে না। আমার ছোট্ট পন্টি ব্যাগ হয়েছে, এই ব্যাগটা বেসিক্যালি পুজোয় নেবো কিনা জানি না, অ্যাকচুয়ালি পুজোর পরে যে বেড়াতে যাবো তার জন্য আমি কিনেছি এটা। তো কিন্তু পুজোয় বেশ দুটো শাড়ির সাথে দেখলাম ম্যাচ করে যাচ্ছে, এটা পরবো, এটা নেবো আর কি, ভালো না বলুন? আচ্ছা আমি বরঞ্চ আমার জুয়েলারি গুলো নিয়ে আসি, শুনুন। এই যে সব জুয়েলারি আসছি, এবার কফিটা নিয়ে আসি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা প্রথমেই দেখাই, এই দুটো আমার বিয়ের কম্বন, বেসিক্যালি সোনার নয়, আমি কিনেছিলাম। এগুলো আমার দেখতে খুব সুন্দর লেগেছিল, লাস্ট মোমেন্টে মনে হয়েছিল এত ভারী দিয়ে সোনার বানানো পসিবল ছিল না, তাই জন্য এগুলো আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম। তো এইগুলো বিয়েতে আমার, যদি ছবি দেখে থাকো দেখবে একদম শুরুতে ছিল। তো এই দুটো আমার সোনার গয়না নয়। যাই হোক আচ্ছা এই দুটো আনিয়েছি ওই ব্ল্যাক এন্ড হোয়াইট শাড়িটার সঙ্গে পরবো বলে, এটা আমার আগে ছিল, মানে বিয়ের আগে আমি পরতাম এটা, তো এটা আমি মনে করে আনিয়েছি ওই কারণে, ওইগুলোর সঙ্গে পরবো বলে। আর মধ্যিখানে পরার জন্য এইটা, এই যে এইরকম হবে তার জন্য আনিয়েছি। এটা এবছর শীত থেকে কিনেছি আমি, ওই আমার অ্যাকচুয়ালি গোল্ডের কোনো ঝুমকা নেই বলে। কি সুন্দর না দেখতে এটা বলুন। আচ্ছা এইগুলো আমাকে অনেক বছর আগে একবার বোন
নিজের টাকা দিয়ে, নিজের প্রথম টাকা দিয়ে এটা কিনে দিয়েছিল আমাকে পুজোর সময়, পুজোর গিফট। তো এটা আমার কাছে খুব স্পেশাল। আর আমার নীল শাড়ি আছে একটা, নীল শাড়ির সঙ্গে ম্যাচিং করে এটা নিয়ে এসেছি, এটা পরবো বলে। এটা আমাকে বোন কিনে পাঠিয়েছে। এই দুটো খুব সুন্দর, কাঁচ দেওয়া, দেখুন মধ্যিখানে। ও আচ্ছা, হাতে আবার টিকলি আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে কি সুন্দর দেখতে কানের দুল দুটো, তার সঙ্গে আবার টিকলি আছে। এই যে টিকলিও আছে। এটা বেসিক্যালি কার সঙ্গে পরবো তো আমি ডিসাইড করিনি, কিনে রেখেছি। এই হলো বিষয়। এই যে এইবার দেখাই জামা কাপড় জুয়েলারি ছাড়াও মেয়েদের সাজগোজের আরো জিনিস হয়। এই যে ফলস খোপার জন্য খোপা, ফলস খোপার জন্য খোপা। এটা আমার মা পাঠিয়েছে, এটা আমার নাচের জন্য কেনা ছিল। তো ওখানে থাকতো পড়েছিল, তো মা বললো তো লাগবে কিনা, অবশ্যই লাগবে, পুজোর সময় সাজের সময় যদি খোপা করি তাহলে এটা লাগবে। আর খোপায় ফুল, এটা হরিহাট থেকে কেনা। কোথায় এটা 80 টাকা নিয়েছিল। এটা বিয়ের আগে কিনেছিলাম আমি, কারণ তখন ক্যানাডা চলে আসবো, তখন যদি এই বরফের মধ্যে নাচ টাচ করি তাহলে খোপা করার কিছু নেই, তার জন্য কিনেছিলাম। কিনে তারপর আনতে ভুলে গেছি, রয়ে গেছিল। তো বাবার সঙ্গে এবার মা পাঠিয়ে দিয়েছে। এই যেগুলো একটাও পুজোর জন্য কেনা নয়, কিন্তু পুজোতে বেসিক্যালি নতুন জামা পরার মতো রয়েছে আমাদের, তো সেই জন্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের তো পুজো মানেই গড়িয়াহাট, এসপ্ল্যানেড বা হাতিবাগান, এই শপিং গুলো লাস্ট টাচ না হলে হয় না। তো কে কে কি কি কিনলে, স্পেশালি এবার পুজোতে কি কি কিনলে, এবার পুজোতে কি কি স্পেশালি চলছে, সেগুলো সব কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিও। আর দেখা হবে পরের ব্লগে। চলো টাটা।